السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم: من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি লাইলাতুল কদর এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। লাইলাতুল কদর এর অর্থ কি? লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত্রি, অর্থ আছে সম্মানিত, ভাগ্য, আরো বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়। এখানে আমরা নিতে পারি কদরের রাত্রি অর্থাৎ ভাগ্যের রাত্রি বা সম্মানিত রাত্রি। এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে অর্থাৎ সম্মানিত রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন এই সম্মানিত রাত্রিটি কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি সম্মানিত রাত্রি যার ইবাদত 1000 মাসের গেল। এই কদরের রাত এটা একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ইবাদত অন্য 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। 1000 মাস হিসাব করলে প্রায় 83 বছর হয়। কোন ব্যক্তি যদি একাধারে 83 বছর ধরে ইবাদত করে, তার চেয়ে উত্তম হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই রাত পেয়ে যায়। তাই আমাদেরকে এই রাত ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে নিজে জেগে জেগে ইবাদত বندگی করেছেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়েছেন। 10টি রাতের যে কোনো একটি রাত হবে, রমজান মাসের শেষ দশকের যে কোনো একটি বেজোড় রাত্রি এই কদরের রাত হবে। তাই আমাদের উচিত শেষ দশকের প্রতিটি রাত ইবাদত বندگی করা, যাতে করে আমরা এই রাত পেয়ে যাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত নেকির উদ্দেশ্য নিয়ে এই রাত্রির ইবাদত বندگی করবে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। তাই বন্ধুগণ, আমাদেরকে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করতে হবে যেন আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় এবং আমরা রমজান মাসের শেষ দশকে বেশি করে যাতে ইবাদত বندگی করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্রিতে যে দোয়াটি বেশি পড়েছেন বা আমাদেরকে পড়তে বলেছেন তা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি নিজেই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। তার সাথে সাথে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির ইত্যাদি করে এই রাত্রিগুলো কাটাতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত এর ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ফেরেশতাগণকে নিয়ে শেষ আসমানে অবতীর্ণ হন এবং এই রাত বান্দার 1 বৎসরের ভাগ্যে যা আছে তা নবায়ন করা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। এখন এই ভাগ্য যার যেটা আছে প্রতি বছর এই কদরের রাত্রিতে সেটাকে ফেরেশতাদের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, যার যে দায়িত্ব সেটা এই রাত্রে, তাই একে ভাগ্য রজনীও বলা হয়। তাই আমরা এই রাতকে গুরুত্ব দিয়ে যেন আমরা ইবাদত বন্দেগী করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।